আমি এই বক্তাকে, আজহারি নামের কুলাঙ্গার বক্তাকে চ্যালেঞ্জ করলাম, একটা হাদিস যদি দেখাইতে পারে আমার রাসূলুল্লাহ গরু চড়াইছেন, 12 বছর তার বাড়িতে আমি গোলামি করব। প্রশ্ন আসতে পারে, রাখালি করেছেন, নবীদের শানে রাখালি শব্দটা ব্যবহার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সব শব্দ আপনি যথায় তথায় ব্যবহার করতে পারবেন না, কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন একটা সম্প্রদায় আমার উম্মতের মধ্যে আসবে, তারা কোরআন পড়বে, কোরআন কণ্ঠনালীর ভিতরে যাবে না, কণ্ঠনালীর ভিতরে বাহিরেই থাকবে। মানে কোরআন পড়বে ঠিক, কিন্তু কোরআনের ভিতরে, কোরআনে তাদের তাসির করবে না। তাদের কি করবে না? তাসির করবে না। তার বাস্তব হলো, দেখেন আল্লাহ বলেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবকে রাখাল বলো না। কি বলো না? রাখাল বলো না। আর এই সমস্ত বক্তা নামের তক্তারা, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাউবয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক পয়গম্বরদেরকে, হযরত ইয়াকুব বনি ইসরাইলের প্রথম পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বরদের মধ্যে যিনি, জিনের উসিলায় পয়গম্বরদেরকে বনি ইসরাইল বলা হইতো, পয়গম্বরদেরকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দুম্বা বা বেড়া সরানোর জন্য দিয়েছেন কেনানে। মক্কার আরবের একটা ভূমির নাম কেনান, প্রাচীনতম নাম। তিনিও কেনানে দুম্বা চড়াইতেন, দেখভাল করতেন, রাখালি করতেন না, দেখভাল করতেন। দায়িত্ব দিয়েছিলেন কে? আল্লাহ। পয়গম্বরদের ক্ষেত্রে রাখাল শব্দ ব্যবহার করলে ঈমান থাকবে না, মনে রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قدرت کا تماشا ہے گلی میں کی مدینہ जन्नत का नमूना है वलीमे की मदीना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ बने मेरे मधुबन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित मुसल्लियान किराम, আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম প্রতি জুমার নে আজকেও আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য সবাই ইমান আফরোজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমার গত জুমায় আলোচনা ছিল সুবহানাল্লাযী আসরা, মেরাজের উপরে। তো গত জুমায় সুবহান শব্দের আলোচনা করেছিলাম। এই জুমায় আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, রজবের মাস বিধায় এই মাসে সমস্ত মুসলিম উম্মাহ ঐতিহাসিক একটা বিষয় ভালোবাসার দৃষ্টিকোণ থেকে স্মরণ করবে মেরাজের বিষয়টা, যে মেরাজ দ্বারা আমরা নামাজ পাইলাম, রোজা পাইলাম। কথা ঠিক কিনা? এই মেরাজের সাথে আমাদের ইমানের অনেকটা সম্পর্ক, গভীর সম্পর্ক। কিন্তু ইমানদার যারা, তাদের হৃদয়ের গভীর সম্পর্ক আছে, আছে না নাই? আছে। কারণ মেরাজের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আশ্চর্যজনক যত ঘটনাবলী আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে সংগঠিত করেছেন, তার মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা যেটা মানুষের সাধারণ বিবেক দ্বারা উপলব্ধি করার মতো না, সেটা হচ্ছে মেরাজের ঘটনা। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, বিআবদি, যিনি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত
রহস্যজনকভাবে সফর করাইছেন, বলুন সুবহানাল্লাহ। এখন এই সফরটার ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দটা কেন উল্লেখ করলেন? আমাদের মুফাসসিরিন কেরাম এই বিষয়টা, যেমন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনায় ইমাম ইবনে কাসির বর্ণনা করেন যে এখানে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলার মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হইল লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম মানে লাইলুন শব্দের অর্থ রাত্র। লাইলুন শব্দের অর্থ কি? রাত্র। তাও এই রাত্রের তৃতীয়াংশের একাংশে। লাইলাম, এই লাইল শব্দের তাফসির করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন হযরত ইবনে কাসির বর্ণনা করেন যে আল্লাহ পাক এই লাইল শব্দকে আশ্চর্যজনকভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কারণ আমরা অনেক মনে করতে পারি বিমানের মাধ্যমে অনেক এক রাত্র এক দেশ থেকে অন্য দেশে, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করা কোনো ব্যাপারই না। কথা ঠিক কি না? কিন্তু যে সময়টাতে আমার আপনার রসুলকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক রাত্রের অংশে, একাংশে, মুফাসসিরিন কেরাম বলেন 3 ভাগের 1 ভাগে, সুবহানাল্লাহ বলি, 3 ভাগের 1 ভাগে, এই রাত্রের 3 ভাগের 1 ভাগে আল্লাহর রসুলকে আল্লাহ বলতেছেন বিআবদি, আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি সফর করাইছি। সুবহানাল্লাহ। এখন মসজিদে হারাম এবং মসজিদুল আকসা কতটুক দূরত্ব? আমি একটা ম্যাপের মধ্যে দেখলাম প্রায় 14,000 মাইল, প্রায় 14,000 মাইল। এখন এতটুক জায়গা রাত্রের তৃতীয়াংশের একাংশে সফর করাইছে আল্লাহর রসুলকে। এই রাত্রের তৃতীয়াংশে একাংশে সফর করানোটা, একজন মানুষ যদি ঘুম থেকে উঠে বলে যে আমি আজকে রাত্রে আকাশ ভ্রমণ করছি, তা আপনারা কি বলবেন? এটারে পাগল, সুস্থ মানুষ বলবেন না। কিন্তু আল্লাহ পাক এটাকে স্বচ্ছতা, পরিষ্কার এবং এই ঘটনাটা যে আশ্চর্যজনক ঘটনা, তার পবিত্রতা বর্ণনা করছেন আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সুবহান নামের কসম, সুবহান আমার পবিত্রতা বর্ণনা করে বলতেছি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অভিনয়ের কোনো শঙ্কা নাই, বা এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। আল্লাহ পাক আগেই কোরআনের প্রথম অংশেই বলে দিয়েছেন জালিকাল কিতাব। কোরআনের কোনো শব্দে, কোনো আয়াতে, কোনো সূরাতে, কোনো সাবজেক্টে মিথ্যার কোনো আশ্রয় না, অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার পবিত্রতার কসমকে বলতেছি, আমি আমার বান্দাকে রাত্রের তৃতীয়াংশের একাংশে এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইছে। সুবহানাল্লাহ। এখানে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে জায়গাটা, এই সফরটাকে কোরআনের ভাষায় বনি ইসরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিয়েছেন এটা আসরার অন্তর্ভুক্ত, সফরের অন্তর্ভুক্ত। কিন্তু সূরা নজমের মধ্যে আল্লাহ পাক মেরাজের আলোচনা করছেন। মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, উপরের দিকে উঠা। আর আসরা শব্দ দ্বারা আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর করাইছেন, এই সফরটাকে এই বনি ইসরাইলের সূরার বনি ইসরাইলের প্রথমাংশে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই আলোচনাটা সুবহান শব্দ দ্বারা উল্লেখ করা দুনিয়ার সফর, তো এটা দুনিয়ার সফর না, এটাকে সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাকের গুণবাচক নাম দিয়ে পরিষ্কার করার ভিত্তিতে আল্লাহ পাক ইসরার আলোচনা করছেন।
ইসরার আলোচনা করার ক্ষেত্রে আল্লাহ পাক বিআবদি, নিজের হাবিবকে, নিজের বন্ধুকে আল্লাহ পাক নিজের বান্দা বলছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা অনেকেই মনে করতে পারি, আমাদের দেশে কিছু পণ্ডিত মুফাসসির আছে, পণ্ডিত মুফাসসির বুঝেন তো, বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ইসরার সফরটাকে স্বপ্ন যুগে হয়েছে এই কথা বিশ্বাস করে, তার সাথে সাথে সে বেঈমান। সাথে সাথে কি? বেঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর আল্লাহ পাক সুবহান শব্দ দিয়ে আলোচনা করেছেন, সেই সফরটা এত আশ্চর্যজনক ছিল। আল্লাহ বলেন, আমার বান্দা বলাতে তোমরা মনে করো না আমার হাবিব তোমাদের মতো সাধারণ বান্দা। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার সন্তানকে বলে আমার সন্তান, বুঝে নিতে হবে সন্তান তার বাবা গর্বের সাথে বলতেছে এটা আমার সন্তান, ঠিক কিনা? সেক্ষেত্রে সন্তানের মহত্ব প্রকাশ পায় যে সে একান্ত তার বাবার অনুগত্যশীল, কথা ঠিক কিনা? আর বাবার আমার সন্তান বলাতে সমাজের মধ্যে বাবার একটা পরিচিতি লাভ হয়। সুবহানাল্লাহ। বাবারা আমার, আমরা পৃথিবীতে দেখতে পাই, সামাজিকভাবে দেখতে পাই, পারিবারিকভাবে দেখতে পাই। সামাজিকভাবে যদি কোনো নেতা তার সমর্থককে বলে এটা আমার সমর্থক, তাহলে মনে করতে হবে এই সমর্থকটা হলো অন্ধভক্ত, তার কথা ঠিক কিনা? পীর যদি বলে এটা আমার মুরিদ, তাহলে বুঝতে হবে মুরিদও সেই রকম যে পীর তার মুরিদের ক্ষেত্রে বলতেছে এটা আমার মুরিদ, কথা ঠিক কিনা? তাতে বোঝা যায় মুরিদ ভালো এবং মুরিদ একান্ত পীরের ভক্ত বা আল্লাহওয়ালা, এই জন্য পীর তার পরিচয় দিয়েছে এটা আমার মুরিদ। আল্লাহ বলেন আমার হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা বলাতে আমার হাবিবের শান উপরের দিকে উঠছে। বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা মাহবুব, আমার বন্ধু, আমার হাবিব, সুবহানাল্লাহ। আমার সন্তান, আমার সমর্থক, আমার মুরিদ, এগুলো বলাতে মুরিদের সম্মান খাটো হয় না, অনেক বাড়ে। শ্রোতার বা সমর্থকের সম্মান খাটো হয় না, উপরের দিকে উঠে, কথা ঠিক কিনা? বাবারা আমার, উসমানীয় সাম্রাজ্যের একজন সুলতান, সুলতান আব্দুল হামিদ, নাম শুনেছেন না? উনি আল্লাহর রাসূলের একান্ত আশিক ছিলেন। একদিন ওনার দরবারে একজন পাগল এসে বলতেছে, ওগো আব্দুল হামিদ, আপনি আমার কাছে ঋণী, আমি হলাম আপনার কাছে পাওনাদার। আপনার কাছে কি? পাওনাদার। এই কথা আব্দুল হামিদ শোনার পর পাগলকে জিজ্ঞেস করলেন, ওরে পাগল, আমি আব্দুল হামিদ, আমি একজন সুলতান, উসমানীয় সাম্রাজ্যের সুলতান, তুমি আমার কাছে পাওনাদার কিভাবে, আমি তোমার কাছে ঋণী কিভাবে, সেটার ব্যাখ্যা তো আমি জানতে হবে। পাগল বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একজন মানুষের কাছে অনেক টাকার ঋণী, প্রায় 4000 দিরহামের ঋণী, অনেক টাকার ঋণী। আমি ঋণ পরিশোধ করতে পারি নাই, অভাবের কারণে আমার রুজি রোজগার নাই, টাকা পয়সা নাই, ঋণটাকে আমি পরিশোধ করতে পারি নাই। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। রাতের বেলা আমি একদিন আমার রসুলের কাছে কান্নাকাটি করে আল্লাহর রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নগণ্য আপনার উম্মত, আমি কি ঋণ নিয়ে কবরে যাব? আমার ঋণ পরিশোধ করার জন্য আমাকে একটা সুব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে দিলেন, ওরে আমার পাগল, তুমি যাও আমার আব্দুল হামিদকে যায়া বলো আমার ঋণ পরিশোধ করে দাও, এই জন্য আপনাকে আমি ঋণী বললাম।
আব্দুল হামিদ সাহেব এই কথা শুনে মসনদ থেকে দাঁড়ায়া পড়লেন। পাগলকে বলতেছেন, ওরে পাগল, আমার নবী কি বলেছেন আবার বলো। পাগল বলতেছে, সুলতান আব্দুল হামিদ, আল্লাহর রসুল বলেছেন আপনি গত রাত আপনি আমার আব্দুল হামিদকে বলো যায়া আমার ঋণটা পরিশোধ করে দিতে। একবার দুইবার নয়, উনি 4 বার এই কথাটা ব্যাখ্যা শোনার জন্য পাগলের জবান থেকে বারবার একরার করতেছেন, পাগলে তুমি আবার বলো, আবার বলো, কারণ আল্লাহর রসুল বলছেন আমার আব্দুল হামিদকে যায়া বলো। কি বলছে? আমার আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদ 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর কান্না জড়িত কণ্ঠে বলেন, আবার বলো। একবার বলে আর 1000 দিরহামের তৈলাটা পাগলের হাতে দিয়া দেন। এভাবে যখন দেখতেছেন উনি উনার দিরহামগুলো দিতেছেন, তখন পাগলকে জিজ্ঞাসা করলেন, পাগল রে, এই কথাটার সত্যতা কতটুকু তুমি একটু আমাকে বলে দাও। কয়, হুজুর, আমার রসুল বলেছেন আপনি আমাকে এই প্রশ্ন করবেন। আমার রসুল বলেছেন আপনি এশার নামাজের পর প্রতি রাতে 500 বার দুরূদ শরীফ রাসূলুল্লাহর শানে পড়েন। সুবহানাল্লাহ বলেন। কয়বার পড়েন? 500 বার। কিন্তু গত রাত্রে আপনি দুরূদ পড়তে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। রাজ্যের উনার দরবারে যারা উপস্থিত ছিলেন সবাই দাঁড়ায় পড়ছেন। আব্দুল হামিদ বলতেছেন, আর কিছুই বলা লাগবে না, তোমার এই কথার উপর আমার ইয়াকিন বিশ্বাস আছে, কারণ আমার রসুলের উপর আমি প্রতিদিন দুরূদ শরীফ পড়ি 500 বার। আমি গত রাত্রে পড়তে পারি নাই, আমার দরবারের অনেক কাজ ছিল, ব্যস্ত ছিলাম, বিদায় 500 বার দুরূদ পড়তে পারি নাই। আব্দুল হামিদ সাহেব মূলত আমার আব্দুল হামিদ কথাটা শোনার পর ওনার হৃদয়টা কেঁপে উঠছে। আমার রাসূলুল্লাহ আমাকে আপন মনে করছেন বিদায় আমার আব্দুল হামিদ বলছেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ যদি কাউকে বলেন এটা আমার উম্মত, তাহলে এর কোনো চিন্তা আছে? রাসূলুল্লাহ যদি বলেন এটা আমার গোলাম, তাহলে তার কোনো ভয় আছে? ভয় নাই। বিদায় আল্লাহর রসুলকে বলেছেন আমার বান্দাকে, আমার বিআবদি, আমার বান্দাকে আমি সফর করাইছি, সেটাতে আমার রাসূলুল্লাহর শান এবং আজমত উপরে উঠে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কুলাঙ্গার বক্তা কিছু আছে, তারা বলে রাসূলুল্লাহ নাকি সাধারণ মানুষ। সাধারণ মানুষ, রক্ত মাংসে দুষে গুণে আমাদের মতো একজন সাধারণ মানুষ। দেখেন না, আপনার মাঝে মধ্যে একটা ঘটনা মনে হয়, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর এত দামি দামি বক্তা, তারা কোরআন পড়ে না? কাউবয় রাসূলুল্লাহর শানে এরকম শব্দ ব্যবহার করছে, এরা কি কোরআন হাদিস পড়ে নাই? লক্ষ কোটি কোটি মানুষ তার বক্তব্যের মধ্যে আসে, ওয়াজের মঞ্চে আসে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা মনে করতে পারেন, কিন্তু আমরা কি মনে করি জানেন? কোরআন তারাও পড়বে, আমরাও কোরআন পড়ব। আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন একটা সম্প্রদায় আমার উম্মতের মধ্যে আসবে, তারা কোরআন পড়বে, কোরআন কণ্ঠনালীর ভিতরে যাবে না, কণ্ঠনালীর ভিতরেই বাহিরেই থাকবে। মানে কোরআন পড়বে ঠিক, কিন্তু কোরআনের ভিতরে, কোরআনে তাদের তাসির করবে না। তাদেরকে কি করবে না? তাসির করবে না। তার বাস্তব হলো, দেখেন আল্লাহ বলেন লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবকে রাখাল বলো না। কি বলো না? রাখাল বলো না। আর এই সমস্ত বক্তা নামের তক্তারা, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাউবয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের কাছে হয়তোবা ব্যাখ্যাটা, কথাগুলো কিরকম লাগতে পারে, হয়তোবা আপনারা, আমাদের সাধারণ মানুষগুলো অন্ধভক্ত। অন্ধভক্ত বুঝেন তো? দোষ তার সামনে পড়ে না। একটা কথা মনে রাখবেন, কাউকে যদি ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে ভালোবাসবেন, আর কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর ওয়াস্তে ঘৃণা করবেন। এটা হলো ইমানদারের একটা বৈশিষ্ট্য। আজকে আমি ইমাম, আমার আপনি ভালোবাসেন, ভালো কথা, কিন্তু আমি আমার কার্য দ্বারা, আমার জবান দ্বারা কুফরি করব,
শিরিক কাজ করব, বেদাতি করব, আর আপনি আমাকে সমর্থন করবেন, এটা আল্লাহ চায় না আপনার কাছ থেকে। এটা ইমানদারের বৈশিষ্ট্য না। আমি যদি কুফরি করি, গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন। আমি যদি শিরিক করি, গাড় ধরে বাইর করে দিবেন। কারণ কুফরকারী এবং শিরিককারী আল্লাহর নাপছন্দ, আল্লাহর লাঞ্ছনা এবং বঞ্চনার পাত্র। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো ব্যক্তি আঘাত করে, তার ঈমান থাকে না, ঈমান সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বলে রাসূলুল্লাহ কাউবয় ছিলেন, বাবারা আমার, আপনাদের বিবেকের মধ্যে আমার একটা আবদার বা প্রশ্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত কোনো হাদিসে পড়ি নাই, কোনো আকাবেরের মুখেও শুনি নাই যে আল্লাহর রাসূল গরু চড়াইতেন আরবের ভূমিতে। শুনছেন কোনোদিন? বলেন। আমি এই বক্তাকে, আজহারি নামের কুলাঙ্গার বক্তাকে চ্যালেঞ্জ করলাম, একটা হাদিস যদি দেখাইতে পারে আমার রাসূলুল্লাহ গরু চড়াইছেন, 12 বছর তার বাড়িতে আমি গোলামি করব। প্রশ্ন আসতে পারে, রাখালি করেছেন, নবীদের শানে রাখালি শব্দটা ব্যবহার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সব শব্দ আপনি যথায় তথায় ব্যবহার করতে পারবেন না। কথা ঠিক কিনা? আপনি যদি, আপনাদের কাছে একটা সাধারণ প্রশ্ন আমি উল্লেখ করি, যদি কাউকে আমি যদি বলি তোমার মার জামাই কই, তা আপনারা কি বলবেন? ইমাম সাহেবের আদব কায়দা নাই, বলবেন না? কেন বলবেন না? কেন বলবেন? যে এই কথার সাথে আদবের কোনো সংমিশ্রণ নাই, শিক্ষার কোনো মিশ্রণ নাই, মানবতা নাই, আদর্শ নাই। এই কথাটা একটা বেয়াদবিমূলক। আর আমি যদি আপনার বাবা কোথায়, কথাটার ক্ষেত্রে আদর্শ আছে। কথা ঠিক কিনা? ওরে ছাগল, তুই যে আমার রাসূলুল্লাহকে কাউবয় শব্দ ব্যবহার করেছিস, কোন হাদিস, কোন ফিকহের কিতাবে, কোন সাহাবাই কেরাম, এমনকি কোন আল্লাহর ওলিগণ এই শব্দটা রাসূলুল্লাহর শানে ব্যবহার করেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু কখনো চড়ান নাই। সিরাতের কিতাব এবং ঐতিহাসিক কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, আগেকার যুগে নবী রাসূলগণের যুগে বনি ইসরাইলের অনেক নবীগণকে আল্লাহ পাক ছাগল দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। ছাগল দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তার কারণ কি? একটা গভীর কথা আপনারা মনে রাখবেন, ছাগলের সাথে আর গরুর সাথে পার্থক্য আছে। ছাগলের বৈশিষ্ট্য আর গরুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে ডিফারেন্স আছে। ছাগল আল্লাহ পাক নবী রাসূলদের, যেমন মুসা আলাইহিস সালাম অনেক জালালি পয়গাম্বর ছিলেন, মানে ওনার যখন রাগ উঠতো, কিতাবে আছে ওনার রাগ উঠলে চুল পাগড়ি বেদ করে দাঁড়ায় পড়তো। আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে যে ইয়া মুসা, আপনারে আল্লাহ পাক বলছে দুনিয়া থেকে নিয়ে যেতে, একটা তাপ্পর দিয়ে একটা বাম চোখ লকটায় দিচ্ছে। মানে বলার ক্ষেত্রে হযরতে আজরাইল আলাইহিস সালাম কোনো বই মানে রাখেন নাই, সরাসরি আয়েশায় কথা বলার পরে মুসা আলাইহিস সালাম একটা তাপ্পর দিছেন। দেখলেন যে আমার এই মুসা জালালি পয়গাম্বর, গরম মানুষ, আমার মুসারে ধৈর্য শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? ধৈর্য। সেক্ষেত্রে ছাগল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, হাতে একটা লাঠি দিয়েছেন, ছাগল দেখাশোনা করতেন। রাখাল শব্দ পয়গাম্বরদের ক্ষেত্রে জায়েজ নাই, মনে রাখবেন। দেখভাল করতেন। রাখালের ক্ষেত্রে আর দেখভালের ক্ষেত্রে অনেক তফাৎ আছে কিন্তু। কি বলেন? পয়গম্বরদের ক্ষেত্রে আপনি ভাষা ব্যবহার করবেন, সেই ভাষা আপনি এমন শিক্ষাই যদি আপনি অর্জন করতে পারেন যে যে ভাষা দ্বারা আপনার বাবার সাথে আপনি আদব রক্ষা করতে পারেন নাই, ধিক্কার দিয়ে আপনার এই শিক্ষাকে আর এই সম্মানকে আর ইজ্জতকে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরদেরকে, হযরত ইয়াকুব বনি ইসরাইলের প্রথম পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বরদের মধ্যে যিনি, জিনের উসিলায় পয়গম্বরদেরকে বনি ইসরাইল বলা হইতো। পয়গম্বরদেরকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দুম্বা বা
বেড়া সরানোর জন্য দিয়েছেন কেনানে। মক্কার আরবের একটা ভূমির নাম কেনান, প্রাচীনতম নাম। তিনিও কেনানে দুম্বা চড়াইতেন, দেখভাল করতেন, রাখালি করতেন না, দেখভাল করতেন। দায়িত্ব দিয়েছিলেন কে? আল্লাহ। পয়গম্বরদের ক্ষেত্রে রাখাল শব্দ ব্যবহার করলে ঈমান থাকবে না, মনে রাখবেন। রাখালদের কারণ কি? কেন রাখাল শব্দ ব্যবহার করা যাবে না? রাখালরা সব সময় দুশ্চরিত্র বা কিছু বাজে কাজ করে। রাখালরা স্বাধীনভাবে থাকে। দেখেন না আমাদের সমাজে যারা রাখাল, এদের চরিত্র সব কি ঠিক থাকে? জুড়ে বলেন। দেখবেন বিড়ি খায়, অভদ্র, ভাষা জানে না, অশিক্ষিত, মূর্খ, কার সাথে কি ব্যবহার করতে হবে তখন আপনি বলবেন এটা একটা গরু রাখাল, বলবেন না? আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনি কি বলবেন? এটা একটা গরু রাখাল, গরুর মতো আচরণ করে। তার মানে সেই রাখালের বৈশিষ্ট্য গরুর সাথে তার কিছু তাসির পড়ে যায়। এই জন্য রাখাল শব্দটা আম্বিয়া কেরামদের শানে ব্যবহার করা যাবে না, সাবধান। আল্লাহ পাক পয়গম্বরদের ক্ষেত্রে সাবধান করেছেন, আম্বিয়া কেরামদের ক্ষেত্রে সাবধান করেছেন। কোন নবীগণের ক্ষেত্রে আদবের বরখেলাফ করা যাবে না। কেননা আম্বিয়া কেরাম ছিলেন মাসুম। আম্বিয়া কেরামদেরকে আল্লাহ পাক রাখাল বানান নাই, দেখভাল করেছেন, দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকে আমরা রাখাল, আমরা রাখাল। আমরা রাখাল বলতে কোন রাখাল? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রাখাল বলতে গরু রাখালের মতো না, আর ছাগল রাখালের মতো না। কারণ রাখাল হলো দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব দিতে হবে। দায়িত্বশীল বা দেখভাল করনেওয়ালা। আপনি আপনার সন্তানদের দায়িত্বশীল। আরবি ভাষায় আপনি রাখাল, রাইন, আপনি রাখাল ঠিক, কিন্তু এই রাখালের ব্যাখ্যা এটা না যে আপনি রাখাল গরু রাখালের মতো। কথাটা বুঝতে পারছেন? এখন কোন ব্যক্তি যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউবয় ছিল, আপনারা কি বলবেন? এর ঈমান আছে? ঈমান নাই। আমি আবারও বলি, আমি চ্যালেঞ্জ করলাম, একটা হাদিসে যদি কেউ বলতে দেখাইতে পারে যে রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু রাখালি করছেন, আমি 12 বৎসর তার গোলামি করব বিনা বেতনে। একটা কথা মনে রাখবেন, সংস্পর্শ, সঙ্গ এমন একটা সাবজেক্ট। হারাম খাবার যদি কোনো মানুষ খায় তাহলে সে সবচেয়ে বড় যে তাসির তার উপরে পড়ে সেটা হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায়? নির্লজ্জ। যেমন আমরা গরু খাই, হালাল খাবার না? গরুর গোশত খাই না? হালাল। ছাগলের গোশত হালাল, আমরা খাই। কেননা আল্লাহ পাক আমাদের জন্য কি করছেন? হালাল করছেন। ওই গোশতের তাসির, খাবারের তাসির আমাদের চারিত্রিক এবং আত্মিকভাবে পড়ে। যদি কোনো ব্যক্তি শুকর খায়, শুকর, তাহলে হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে উল্লেখ করেন যে কোনো ব্যক্তি যদি হারাম খাবারের ক্ষেত্রে শুকরের গোশত খায় তাহলে সর্বপ্রথম তার মধ্যে যে তাসির পড়বে সে বেশরম হবে, বেশরম, নির্লজ্জ হবে। তার বাস্তব প্রমাণ দেখেন, পশ্চিমা সাদা চামড়াওয়ালা কুকুরগুলো তারা হারাম খাবার খায়, শুকরের গোশত খায়, দেখেন না? এরা অবাধে রাস্তায় ঘাটে জিনা ব্যভিচার করে। তার বাস্তবতা হলো হারাম খাবার খাওয়ার কারণে তারা যে নির্লজ্জ হয়, তাদের মা বোনদের ইজ্জত কি জিনিস তারা সর্বপ্রথম সেটাই বুঝে না। কাপড় পরিধান করে, অর্ধ উলঙ্গ থাকে। কথা ঠিক কিনা? আপনি যদি আমাদের মুসলিম রাষ্ট্রের মুসলিম কোনো মা বোনকে বলেন তোর 1 কোটি টাকা দিব, তো তোর কাপড় খুলে ফেলবি, বলবে আমার জীবন চলে যাব তবে আমার ইজ্জত দিব না। তার মানে কি? তার খাবারটা হালাল, আল্লাহর হুকুমের অনুযায়ী তার খাবারটা হালাল, ওই হালাল খাবারের তাসির তার উপরে পড়ে গেছে। সেই জন্য তার কাছে ইজ্জতের অনেক দাম আছে। আর
হারাম খাওয়ার ক্ষেত্রে শূকরের গোশত খাওয়ার কারণে পশ্চিমাদের তাদের সর্বপ্রথম যে জিনিসটা নাই তা হলো লজ্জা শরম নাই। কারণ কি জানেন? হ্যাঁ, শূকর তার একটা বৈশিষ্ট্য আছে। শূকরের বৈশিষ্ট্য কি জানেন? শূকর তার সঙ্গীকে তার সামনে অন্য সঙ্গী যদি সঙ্গ হয় তাহলে খুব খুশি থাকে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো শূকরের বৈশিষ্ট্য। মানে শূকরের প্রত্যেকটা পুরুষ শূকরের সাথে একটা সঙ্গী নারী শূকর থাকে কিনা, ওইটাকে সে অন্য শূকর দ্বারা সঙ্গ করানোর ক্ষেত্রে সে খুশি থাকে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি শূকরের গোশত খায় তার মধ্যে যে সর্বপ্রথম জিনিসটা আসবে তা হলো নির্লজ্জতা, বেহায়াপনা। যে মানুষ হারাম খাবার খাবে তার উপরে তাসির পড়বে। এখন আপনি চিন্তা করেন, গরুর সাথে যদি কোনো ব্যক্তি সময় দেয়, গরুর কিছু না কিছু তাসির তার উপরে পড়বে কি না? পড়বে। স্বভাবগত দিক দিয়ে আমরা সাধারণ মানুষ জানি, রাষ্ট্রীয়ভাবে যারা প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকতা করে, যখন তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাদের সার্টিফিকেটে লেখা থাকে দ্য ইজ মেন্টাল, মানে এটা অর্ধেক পাগল। বাচ্চাদের সঙ্গবদ্ধ থাকতে থাকতে এই লোকটা অর্ধেক পাগলের মতো হয়ে যায়, তার কথা আর কিছু গ্যারান্টেড না। তার মানে আপনি যে অবস্থানে থাকবেন সেটা নির্ভর করবে আপনার তাসিরের উপর। আমার রাসূলুল্লাহর ক্ষেত্রে বেয়াদব কোথাকার কাউবয় শব্দ ব্যবহার করতে আপনারা দেখবেন এই হায়াওয়ান তার এলেমের গভীরতা কতটুকু। আপনারা তো সড়কের উপরে চলেন, বাঙালি হলো হুজুকে বাঙালি বুঝেন তো? কলা গাছ মোটা দেখলেই তার পিছনে দৌড়ায়, কথা ঠিক কিনা? মূলত যাচাই বাছাই করার মতো বিবেক আমাদের নাই। যে ব্যক্তি রাসূলুল্লাহর শানে সিক্স প্যাক ব্যবহার করে, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই গতকালকে এক বক্তব্য শুনলাম, সে বলছে রাসূলুল্লাহর সাহাবীরা নাকি সবসময় মদ পান করতেন, খালি নামাজের সময় বাদ দিয়ে। বিশ্বাস করেন, যদি সাহাবায়ে কেরামদের যুগ থাকতো, হযরতে ওমর ইবনুল খাত্তাবের সময় থাকতো, এই জানোয়ারের কাল্লা ফালায় দিতেন। আর আল্লাহর কসম করে বলি, আমি যদি কোনো রাষ্ট্রপ্রধান হইতাম, আমি এই জানোয়ারটার মাথা আগেই ফেলে দিতাম। যেদিন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এসে ইনটেক শব্দ, ভার্জিন শব্দ ব্যবহার করছে, কারণ আমাদের আম্মা জান পুত পবিত্র। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজে বলেছেন, নবীদের বিবিগণ মুমিনদের মা, আমার মাকে নিয়ে তুমি যা তা শব্দ ব্যবহার করবা, তোমার মতো শিক্ষিত জানোয়ারের আমাদের দরকার নাই। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম আমার সাবজেক্টটা ছিল সেটাই, বিআবদি। আল্লাহ পাক বিআবদি শব্দ দ্বারা রসুলকে নিজের বান্দা বলে পরিচয়টা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুর জিন্দেগি 63 বছর জিন্দেগিটা তোমাদের মতো জিন্দেগি না। আমার রসুলকে আমি রহমত স্বরূপ পাঠাইছি দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ বলি। আমার রসুল তোমাদের মতো দেখতে, তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ না। আমার রসুলকে আমি রাত্রের তৃতীয়াংশের একাংশে আমি সশরীরে আমার বন্ধুকে আমি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইছি। সুবহানাল্লাহ। যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না, সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না। আমার বন্ধুরে আমি এমন ভাবে নিছি যে ক্ষেত্রে তোমরা কোনো সন্দেহ পোষণ করো সেই অবকাশ আমি রাখি নাই। এই জন্য আমি সুবহান শব্দ ব্যবহার করছি। সুবহানাল্লাহ। মসজিদে হারাম বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সর্বোত্তম মসজিদ কোনটি? আমার রাসূল বললেন, মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলি। মসজিদে হারাম কেমন মসজিদ? রাসূলুল্লাহ বলেছেন,
কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ মসজিদে হারামের মধ্যে পড়ে, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম কি জিনিস? মসজিদে হারাম কাকে বলে? আল্লাহ বলেন বারাকনা হাওলা, সুবহানাল্লাহ বলি। এই মসজিদটা এমন একটা জায়গা, এমন একটা মসজিদ যার আশেপাশের জায়গাটা আমি রহমত দ্বারা, বরকত দ্বারা পরিবেশন করে রাখছি। সুবহানাল্লাহ। মসজিদে হারাম কি জিনিস? মসজিদে হারাম হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যস্থল, বলুন সুবহানাল্লাহ, যেখানের চতুর্দিকে ঘেরাও করা মসজিদে হারাম, আর মাঝখানে হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। আল্লাহ পাক মসজিদে হারামের নাম ছিল, মক্কার নাম ছিল প্রথম বাক্কা। মক্কার নাম কি ছিল? বিবাক্কাতা মুবারাকা। মক্কার নাম ছিল বাক্কা। কিন্তু বন্ধুর মহব্বতে, বন্ধুর ভালোবাসায় আল্লাহ পাক এই বাক্কার নামটা পরিবর্তন করে বন্ধুর নামের প্রথম অংশটা মক্কার সাথে, কাবার সাথে মিলায়া মক্কা রাখে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম কি জিনিস? আমার রাসূল প্রথম অবস্থায় মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। মসজিদুল আকসার দিকে কিবলাটা ছিল। রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছিলেন, আহারে আল্লাহ যদি আমার জায়গা মক্কার হারামের দিকে যদি আমাদের কিবলাটা করে দিতেন, আমাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহ বলেন, বন্ধু আপনার মনে মনে যে ভাবনাটা, আমি তো আপনার ভাবনার দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন, আপনি চাইতেছেন মনে মনে, আমার তো ভালো লাগে না, আমি আল্লাহ যতক্ষণ না আপনার চাওয়াটা পূরণ না করি। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনি নামাজরত অবস্থায় ভাবতেছেন আসরের নামাজ মসজিদে কিবলাতাইন, যে মসজিদের নামটা ছিল, সেই মসজিদের মধ্যে আল্লাহ রাসূল আসরের নামাজের জামাতে ছিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আর দেরি কইরেন না, আপনি নামাজের মধ্যেই কিবলাটা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তার নাম মসজিদে হারাম। মসজিদে হারাম কোন জায়গা? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, কাবার গোটটা যে অবস্থানের মধ্যে আছে, কাবার উপরে যে আসমান আছে, আসমানের উপরে যে আসমানগুলো আছে, তার বরাবর যে মসজিদটা আল্লাহ পাক ফেরেশতাদের জন্য রেখেছেন, বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলি। সেই বাইতুল মামুর, বরাবর বাইতুল মামুর, ওখানে লক্ষ লক্ষ ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করতে থাকে মসজিদুল বাইতুল মামুরকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহর হাবিবকে প্রাধান্য দিয়েছেন। বাইতুল মামুর, মামুর মসজিদ, মসজিদুল বাইতুল মুকাদ্দিস, মুকাদ্দাসের নাম আল্লাহ পাক মিম দ্বারা, প্রথম অক্ষর দ্বারা রাখছেন। বন্ধু আমি আপনাকে কোন জায়গায় বাদ দিছি? আপনার সম্মান ইজ্জত আমি কত সমুন্নত করছি। আপনার মেরাজটা সাধারণ কোনো সফর ছিল না। আমি আল্লাহ কোরআনুল কারীমে আপনার মেরাজের 2টা চ্যাপ্টারে আলোচনা করছি। সুবহানাল্লাহ। যারা সন্দেহ করবে আমার রাসূলুল্লাহর মেরাজকে আর আমার রাসূলুল্লাহর শান এবং আজমতকে, মনে করতে হবে তাদের মতো হতভাগ্য, তাদের মতো বদনসিব বলা মানুষ আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের ক্ষেত্রে আমরা সব সময় সচেতন থাকতে হবে, যাতে আমাদের কোনো কথার ভিত্তিতে আমার রাসূলুল্লাহর শান এবং আজমতের কোনো ক্ষতি না হয়। গুস্তাখে রাসূল, যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, ইউকতাল, হাদিসের ভাষা তাকে কতল করো, সে মুরতাদ হয়ে যায়। চিন্তা করছেন কত বড় কথা। এক্ষেত্রে আমরা সচেতন থাকবো কিনা? এই সমস্ত ব্যক্তিদের সমর্থন করব যারা রাসূলুল্লাহর শান এবং আজমতের ক্ষেত্রে এখন আবার তওবা করে। এই কথা বলার পরে সে তওবা করা শুরু করছে। আচ্ছা বলুন তো, 1000 বার তওবা করলেও কি কাজ হবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করবে, আল্লাহ তাকে হারামজাদা বলছেন। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, যার জবান দ্বারা রাসূলুল্লাহর শান এবং আজমতের কমতি হবে, বেয়াদবি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, বিশ্বাস করেন
আমি আমি বলি না, সেটা আল্লাহ বলছেন, আর আল্লাহ যা বলছেন তাতে কোনো সন্দেহ নাই, সে সঠিকভাবে হারামজাদা। হারামজাদা ছাড়া আল্লাহ রসুলের শান এবং আজমতে আঘাত করবে না। পাকিস্তানের মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি একজন সাধারণ মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? সাধারণ সৈনিক ছিলেন। উনি সেনাবাহিনীতে কাজ করতেন। এক নেতা মন্ত্রী ছিল। এই ব্যক্তি এক অনুষ্ঠানের মাঝখানে তার বক্তব্য বলার ক্ষেত্রে আংশিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আঘাত আসছে এমন একটা কথা সে উল্লেখ করছে। মমতাজ আল কাদরি, শহীদ মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুফতির কাছে গেলেন, হুজুর আমার এই নেতা আমার রাসূলুল্লাহর ক্ষেত্রে শানের ক্ষেত্রে এই কথাটা বলছে, সেক্ষেত্রে কি আমার রাসূলুল্লাহর শান এবং আজমতের খেলাফ হয়েছে? মুফতি সাহেব কোরআন এবং সুন্নাহ দিয়ে উনাকে বুঝাইলেন যে হ্যাঁ, এটা আল্লাহ রাসূলুল্লাহর শান এবং আজমতের খেলাফ হয়েছে। মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন তার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? উনি বললেন ইউকতাল, হাদিসের ভাষায় আল্লাহ রসুল বলছেন তারে কতল করো। মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি উনি যে অস্ত্র বহন করতেন, রাষ্ট্রীয় অস্ত্র, এটার মধ্যে 22টা বুলেট উনি ভরে নিছেন, ভরপুর করে নিছেন। একদিন এক অনুষ্ঠানে অনেক চান্স খুঁজতেছিলেন যে এরা কিভাবে হত্যা করবেন, কতল করবেন। হঠাৎ করে একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার সময় মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি তার বডিগার্ড হিসেবে নিয়োগ পাইছেন। এই জানোয়ার যেদিন অনুষ্ঠানে যোগ দিবে, যে মার্কেটের সামনে দাঁড়িয়েছিল মমতাজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আশিক রাসূল পিছনের দিক দিকে দাঁড়িয়েছিলেন, ডাক দিলেন স্যার এদিকে ফিরেন। সে তার বডিগার্ডের দিকে ফিরতেই 22টা বুলেট যা ভরপুর করছেন সবই তার বুকের মধ্যে প্রবেশ করাই দিয়েছেন, ঝাঁঝরা করে দিছে বুক। সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করা হলে ফাঁসির রায় হয়ে গেছে। বড় জোর 10 বছর আগের ঘটনা, ফাঁসির রায় হয়েছে। আইনজীবী তার কাছে জেলখানার মধ্যে যায় বলে, মমতাজ আল কাদরি আপনি একবার বলেন যে আমি সজ্ঞানে তারে হত্যা করিনি। এই কথাটা যদি বলেন তো আমি আইনের ফাঁক ফক্কর দিয়ে আপনার বাঁচানোটা সম্ভব, যাবজ্জীবন হবে কিন্তু বাঁচতে পারবেন। মমতাজ আল কাদরি বলেন, হে দুনিয়ার আইনজীবী, আমি আমার রসুলকে গত রাত্রি স্বপ্নে দেখেছি। আমার রসুল বলেছেন মমতাজ আল কাদরি আমার শানের খেলাফ করার কারণে বেয়াদবটাকে তুমি শায়েস্তা করেছো, তোমার তো ফাঁসির রায় হয়ে গেছে। মমতাজ আল কাদরির চিন্তার বিষয় না, চিন্তার কোনো কারণ নাই, আমি মদিনাওয়ালা তোমার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। যার জন্য মদিনাওয়ালা অপেক্ষায় থাকে তার কোন টেনশন আছে? জান্নাতের মালিক আমার নবী। আল্লাহ জান্নাত তৈরি কইরা বন্ধুরে দিয়া দিছেন, বন্ধু আপনার আমি দান করে দিচ্ছি। শুধু জান্নাত দেই নাই, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারও দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এত বড় ইজ্জতওয়ালা বরকতওয়ালা রসুল নবীর শানের ক্ষেত্রে আমাদের কথার দিকে খেয়াল থাকতে হবে। আল্লাহ যেন এই সচেতন, এই ঈমান আমাদের রাখেন। কথা ঠিক কিনা? আমি একটা জিনিস আপনাদের বলি, দেখবেন আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি মানুষ যারা, আমাদের জবান দ্বারা কখনো রাসূলুল্লাহর আজমতের উপর আঘাত আসবে এমন কথা আল্লাহ পাক বের করবেনই না। যারা হকপন্থী বন্ডডি না, যেগুলা আল্লাহরে তুইয়া বাবারে সেজদা দেয়, এগুলো না। আমরা যারা হকপন্থী আছি, হকের উপর ভিত্তি স্থাপন করব, হকের পক্ষে থাকব, জীবনেও কোনোদিন আল্লাহ পাক রাসূলুল্লাহর শান এবং আজমতের ক্ষেত্রে বেয়াদবিমূলক কথা বা শব্দও যেন আল্লাহ পাক আনান না। আল্লাহর কাছে আশ্রয় চাই এই ক্ষেত্রে, কারণ রাসূলের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সেটাই ঈমান। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা